তো আমরা তো বাপ চাচাদের কাছে আমাদের ফুটবলের অনেক গল্প শুনছি, অনেক আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মৃত মনে হয়। 80-90 দশকে 70 দশকে বাংলাদেশের ফুটবলের সেই ছিল, আবাহনী মোহামেডান খেলা হইলে পুরো দেশ দুই ভাগে ভাগ হয়ে যেত। ফুটবলের যখন এমন রমরমা ব্যবস্থা ছিল, তখনকার বাফুফে কিংবা যে ক্লাবগুলো ছিল এক্সিস্টিং, তারা কি চিন্তা করছে আগামী 10 বছর পর 20 বছর পর আমাদের ফুটবলটা কোথায় থাকবে, বা আমাদের ফুটবলের যত ক্রেজ আছে আমাদের তো অ্যাটলিস্ট বিশ্বকাপ বাছাই পর্বটা এখানে ফাইট দেওয়া উচিত, বা বিশ্বকাপ বাছাই বিশ্বকাপে খেলবো এই ধরনের টার্গেট হওয়া উচিত। এই ধরনের কোনো কিছু তাদের মাথায় ছিল বা দূরদর্শিতা ছিল? আমার তো মনে হয় না। থাকলে তো অ্যাটলিস্ট ওই সময় বিভাগীয় জেলাগুলোতে ভালো স্টেডিয়াম বানাইতো, একাডেমি বানাইতো। 64টা জেলার মধ্যে অন্তত 10টা জেলায় মিনিমাম ফ্যাসিলিটি সম্পন্ন একটা একাডেমি বা স্টেডিয়াম বানাইতো। ক্লাবগুলোর তো নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ড, অ্যাটলিস্ট বড় বড় ক্লাব যেগুলো, প্র্যাকটিস গ্রাউন্ড, নিজেদের মাঠ, এসব থাকার কথা ছিল বা থাকা উচিত ছিল। আমরা যে ধরনের ফুটবলের ক্রেজের কথা শুনি, কিন্তু না, তারা চিন্তা করে না, তারা সবাই খালি খাই খাই করছে। মাঠ বানায় নাই, কিচ্ছু বানায় নেই। 2005-6 সালের দিকে ওই আমাদের জাতীয় স্টেডিয়াম যেটা গুলিস্তানে, সেখানে ক্রিকেট ফুটবল ভাগাভাগি করে খেলতো। সেম গোস ফর বিসিবি। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পাইছে 1997 সালে, টেস্ট পাইছে 2000 সালে, আজকে 25 সাল, 2025। বিসিবির নাকি অনেক টাকা পয়সা। বিভাগীয় শহরে তো মাঠ আছে, কিন্তু সেই মাঠগুলো থেকে খেলা হয়? খুলনাতে একসময়, বগুড়াতেও ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, সেই মাঠগুলোতে খেলা হয়, কেন হয় না? তারপর খুলনাতে তো বিপিএল এর ম্যাচও হয়েছে। তো বাফুফে মানে বিসিবি এখন এই বাফুফের সাথে মাঠ নিয়ে কামড়াকামড়ি করবে? নিজেরা অ্যাটলিস্ট 5টা 10টা মাঠ বানানোর এবিলিটি কি নাই? খুব ভালো মতো আছে। তো তারা মাঠ বানাবে না, কিছু করবে না, নিজের মধ্যে মনে কামড়াকামড়ি করবে, আর একজন আরেকজনের দিকে কাদা ছুড়াছুড়ি করবে। And আমরা কিছু বলতে গেলেই বলবে যে আমরা কি, আমরা তো ম্যাঙ্গো পিপল, আমরা এত কিছু বুঝি নাকি।